দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, আজ জুলাই মাসের 6 তারিখ। আসুন দেখে নেওয়া যাক আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার 6 তারিখ এই ঘূর্ণবাতের কারণে দক্ষিণবঙ্গের বিশেষ করে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীঘা, কাথি, মন্দারমণি, বেলদা, জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। যদি পরবর্তী সময় দেখি তো পরবর্তী সময় বিশেষ করে রবিবার 6 তারিখ দুপুর 2টো নাগাদ এই ঘূর্ণবাতের কারণে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এর পাশাপাশি ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, খতরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এদিকে বলরামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে বোলপুর, সিউড়ি, কাটুয়া এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, আজিমগঞ্জ, দমকল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ির পাশাপাশি ধুলিয়ান, আমড়াপাড়া, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে নদিয়ার এই সমস্ত এলাকাগুলিতে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, পাটুলি, দেবগ্রাম, কাটুয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বীরভূমে দেখুন নানুর, কেতুরগ্রাম এর পাশাপাশি লাভপুর, আহমেদপুর, বোলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে চাকদা, বনগাঁ, পান্ডুয়া এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে চন্দননগর, পান্ডুয়া যদি ভিতরের এলাকাগুলি দেখি তো ভেতরের দিকে বিশেষ করে দাসগড়ার পাশাপাশি জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, আরামবাগ, পাবা, খানাকুল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুর, জয়পুর, কোতুলপুরেও এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকা এদিকে দেখুন বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার বজবজ, বৈষ্ণবপুর, শ্যামপুর, তমলুক এর পাশাপাশি মহিষদল, ডায়মন্ড হারবার এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে বড়ইপুর, কিয়তলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে ঝড়খালি, রায়দিঘি এখানে হালকা থেকে বিশেষ করে এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘা, কাথি, জলেশ্বর, বেলদা এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের সঙ্গে এদিকে গোপীবল্লভপুরেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা 7টার দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এদিকে কোলাঘাট, খড়গপুর এদিকে হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে বেলদা, জলেশ্বর, কাথি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে দেখুন, এদিকে আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদে বিশেষ করে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ান, আমড়াপাড়া, দুমকা, রামপুরহাট, সিউড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার 6 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, মালদাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মালদা, রাজমহল, পরশা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাটের পাশাপাশি রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, এদিকে দেখুন কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় রাত্রের দিকে দেখি, সন্ধ্যা বা রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে এই এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কোচবিহার, শীতলকুচি, দিনহাটার পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এ সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে দিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, শিলং, তুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচর, মেঘালয় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা এখানে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকা এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় কলাপাড়া, মঠবাড়ি, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর, লোহাগড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মহেশখালীতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তো পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো বাংলাদেশের ক্ষেত্রে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর এ সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজারের পাশাপাশি এদিকে বিশমপুর, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন সরিষাবাড়ি, বগুড়া, সিগড়া এর পাশাপাশি রাজশাহী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে রাজশাহী বিভাগে কিন্তু বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে ঢাকার পাশাপাশি এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, শৈলকুপা, যশোর, লোহাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন ঢাকার পাশাপাশি এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহাগড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, লালমোহন, পিরোজপুর, মঠবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি সন্ধ্যা বা রাত্রের দিকে তাহলে সন্ধ্যা বা রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। সন্ধ্যা বা রাত্রের দিকে বিশেষ করে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার 7 তারিখে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন এখনও বেশ কয়েকদিন আবহাওয়া কিন্তু একই রকম থাকবে এবং বৃষ্টি কন্টিনিউ করবে। তো এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি খবরটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।